নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হবে পনিরের রেসিপি। তো দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি হতে চলেছে। তো দেখুন তাহলে আজকের পনিরের রেসিপিটা। তো ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখুন আজকের পনিরের রেসিপি। তো বন্ধুরা এখানে 3 কিলো পনির নেওয়া হয়েছে। তো পনিরটাকে আমি একটু কেটে নিব। এই দেখুন, তো পনিরটাকে এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। দেখুন এভাবে পিস করে কাটার পরে ছোট ছোট টুকরো করে আমি পনিরটাকে কেটে নেব। তো পনিরটাকে কেটে নেওয়া হয়েছে। এবার আমি সাদা তেলে পনিরগুলোকে ভেজে নেব, হালকা ভেজে নিতে হবে পনিরগুলোকে। তো পনিরগুলোকে হালকা ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এখানে দেখুন গরম জলে আমি লবণ আর হলুদ মিশিয়ে রেখেছিলাম। তো এই গরম জলে পনিরগুলোই কিন্তু ভেজে দিয়ে দিলাম। তো পনিরগুলোকে ভেজে দেওয়ার কারণ এইমাত্রই যে এই পনিরগুলো কিন্তু খুবই সফট হয় এই গরম জলের ভিতর দিয়ে রাখলে। তো দেখতে থাকুন। তার এখানে ফোড়নের জন্য জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখে হয়েছিল, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেওয়া হলো। তো কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে এবার খুন্তি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে। টমেটোটাকে জাস্ট একটু কষিয়ে নিব, কাঁচা লঙ্কা আর টমেটো। দেখুন তো কষিয়ে নেওয়া হয়েছে। আর এখানে নিয়েছি আদা বাটা। দেখুন তো আদা বাটাটাও দিয়ে দিলাম। তো আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো একটু এই তেলে কষিয়ে নেব আমি। তো আজকে বৌদ্ধ পূর্ণিমা ছিল, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই পনিরের রেসিপি হচ্ছে। দেখুন আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে আমি একটু এখানে জিরার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। তো ওটা স্কিপ হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। তো জিরার গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন অল্প আজে মশলাগুলোকে এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এখানে আর নিয়েছি কাজু বাদাম, আর এখানে চার মগজটাকে পেস্ট করে রেখেছিলাম। তো কাজু বাদাম আর চার মগজটাকে পেস্ট করে নিয়ে নেওয়া হয়েছিল। তো এটা এই মশলার ভিতর দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিতে হবে অল্প আঁচে। এই সময় আঁচটাকে খুব বেশি জোর করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। মশলা যদি তল থেকে লেগে যায় তাহলে তো ভালোই লাগবে না খেতে। তো মশলাটাকে এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবে। দেখুন তো মশলাটাকে কষিয়ে নিলাম, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, আর চিনিও দিয়ে দিলাম হালকা একটু। আর এখানে ভেজে রাখা যে পনিরগুলো ছিল, তো এক এক করে আমি পনিরগুলো এই মশলার ভিতর দিয়ে দেব। তো এই দেখতে থাকুন। তো পনিরগুলো এই জলের ভিতর থেকে তুলে এক এক করে এই মশলার ভিতর দিয়ে পনিরটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। তো আজকে ছিল বৌদ্ধ পূর্ণিমা। তো বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকের এই পনিরের রেসিপি হচ্ছে। তো সঙ্গে আমার বোনও আছে। তা দুজন মিলেই আজকের এই পনিরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো দেখতে থাকুন। তো ভেজে রাখা পনিরগুলোকে আমি এক এক করে এই মশলার ভিতর দিয়ে দিব। তা দিয়ে অল্প আঁচে পনিরটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব, যাতে তলা থেকে মশলাটা লেগে না যায়। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব। এই দেখুন তো এখানে 3 কিলো পনির ছিল, তো অনেকগুলোই হয়েছে পনিরের টুকরা। এই দেখুন তো নেড়ে চেড়ে এভাবে আলতোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার আমি পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ জল, ওই নুন হলুদ জলটা আমি এবার এই পনিরের সঙ্গে অ্যাড করবো। এই দেখুন তা জলটা দেওয়ার পরে হালকা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে জলের সঙ্গে পনিরটাকে মিশিয়ে দিব। তো এই দেখুন পনিরটাকে এবার হাই হিটে একটু জ্বালিয়ে নিব। তো পনিরটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতন এভাবে একটু জ্বালিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তো মাঝে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছু ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা তো পনির কিন্তু একদম রেডি। পনিরটাকে নামিয়ে নিলাম। তো প্লিজ বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।